জন্মাষ্টমী স্পেশাল আজকে আমরা বানাবো মালপোয়া। বাঙালিরা মিষ্টি খেতে কে না ভালোবাসে। বাঙালির একটি প্রিয় খাদ্য হচ্ছে মালপোয়া। কিরকম ভাবে করলে মালপোয়াগুলো ফুলবে চলো সেই রেসিপি আমরা দেখে নিই। প্রথমে একটি বাটিতে আমরা সুজি নিয়ে নেব। যে বাটির মাপে তোমরা সুজিটা নেবে সেই একই বাটির মাপে কিন্তু অন্য উপকরণগুলো লাগবে। ওই একই বাটির মাপে আমরা চিনি দিয়ে দেবো। এক বাটি চিনি আমরা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ভিজিয়ে রাখবো। এখানে একটা কথা বলি, সুজিটা যতক্ষণ ভেজাতে পারবে ততই কিন্তু তোমাদের জিনিসটা ভালো হবে। তো যদি না সময় থাকে 1 ঘন্টা মতো ভেজাবে। এরপরে আমরা ওই একই বাটির মাপে 2 বাটি ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে দেওয়ার পর ওই একই বাটির মাপে আমরা 2 বাটি দুধ দিয়ে দেবো রুম টেম্পারেচারে। এবার দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফ্যাটাতে হবে যতক্ষণ না ব্যাটারটা খুব স্মুথ হয়ে যাচ্ছে। এখানে তোমাদের ব্যাটারটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত ফ্যাটাতে হবে। ভালো করে যতক্ষণ না ফ্যাটাবে ততক্ষণ কিন্তু মালপোয়া একদমই ফুলবে না। ফ্যাটানোতেই কিন্তু ফোলার ব্যাপারটা রয়েছে। তো ভালো করে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা যারা চিনির রসে ডোবাতে চাইছো মালপোয়া, তারা ভেজানোর সময় চিনিটা একটু কম দেবে, ওই হাফ বাটি মতো দেবে। এরপরে আমরা ব্যাটারটাতে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। খুবই সামান্য একটু নুন দেবে, দিয়ে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেবে। নুন দিয়ে ফেটিয়ে নেবার পর আমরা এর মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি আর একটু বড় এলাচ হাতে একটুখানি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এরপর কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমরা বাটির সাহায্যে একটু একটু করে ব্যাটারটা তেলে দিয়ে দেবো। প্রথম 1-2 টেম্পারেচারটা সেট হতে একটু টাইম নেবে, তো ভয় পাওয়ার একদমই দরকার নেই। এর পরেরগুলো দেখো একদমই অনেকটাই ফুলবে। এটাও ফুলেছে কিন্তু অল্প তেলের টেম্পারেচারটার জন্য। এরপরে আমরা আবারও দিয়ে দিচ্ছি বাটিতে করে। তোমরা চাইলে হাতায় করেও দিতে পারো। এবার দেখো আস্তে আস্তে কতটা ফুলছে। এইভাবে হালকা করে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নিয়েই আমরা এটা তুলে নেব। খুব ভাজার একদমই কিন্তু দরকার নেই। যারা কড়া খেতে পছন্দ করে তাদের জন্য আবার একটু বেশি ভাজতে হবে। দেখতেই পাচ্ছ আমরা একে একে মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে একই পদ্ধতিতে তোমরা একটার পর একটা তৈরি করে নেবে। এমন অনেকেই আছে যারা বাড়িতে মালপোয়া তৈরি করো কিন্তু ওই একটাই যে ফুলছে না, মালপোয়া ফোলে না কেন। তো তাদের জন্য এই রেসিপিটা। আমি যেইভাবে মাপগুলো দেখিয়েছি সেইভাবে যদি তোমরা বাড়িতে মাপটা নিয়ে করো তাহলে এই রকমভাবেই কিন্তু মালপোয়াগুলো ফুলবে। তার জন্য কিন্তু তোমাদের মাপটা ঠিক করে নিতে হবে। মাপটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু মালপোয়া একদমই ফুলবে না। তোমরা যারা নতুন দেখছো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এরকম ছোট ছোট টিপসগুলো জেনে নেওয়ার জন্য। আমাদের বাঙালিদের কথাতেই আছে 12 মাসে 13 পার্বণ। আমাদের বাঙালিদের প্রতিটি ঘরে কোনো উৎসব উপলক্ষে এই মালপোয়া কিন্তু প্রতিটি ঘরে ঘরেই হয়ে থাকে। আর সত্যি বলতে পার্সোনালি আমার মালপোয়াটা খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের মালপোয়া খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা মালপোয়াটা চিনির রসে ডোবাতে চাও তারা পরিমাণটা চিনির 1.5 কাপ মেজারমেন্টে নেবে। যারা একটু বেশি মিষ্টি চাও তারা 2 কাপ মতো নেবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পরিমাপ হচ্ছে 1.5 কাপ। সেইটাকে চিনির শিরা বানিয়ে তার মধ্যে মালপোয়াগুলোকে দিয়ে দেবে। আর মালপোয়াগুলো খুব বেশিক্ষণ রাখবে না, ওই 5 থেকে 8 মিনিট রেখে তুলে নেবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।